হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 161 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। দেখো এখানে অঙ্কগুলি কি বলেছে। গুণিতক নির্ণয়। এখানে লিখে দিয়েছে যে নতুন খেলা খেলি। দেখো কি খেলা বলেছে, প্রথমে আমরা একটু পড়ে নিই। এই যে বলেছে রাজু রেজিনা আজ নতুন খেলা খেলবে। রাজু বাড়ির সামনে চাতালেতে দাগ কেটে 1 থেকে 15 পর্যন্ত পরপর লিখেছে। এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে, যে 1 থেকে 15 পর্যন্ত কিন্তু লেখা রয়েছে। রাজু বাঘের মুখোশ পড়েছে। এই দেখো এখানে এই যে দুটো ছবি, একজন হচ্ছে রাজু আর রেজিনা পড়েছে একটি বিড়ালের মুখোশ। তাহলে একজন বিড়ালের মুখোশ পড়েছে, একজন বাঘের মুখোশ পড়েছে। এরপর বলেছে আমি বাড়ি থেকে 2 ঘর বাদ দিয়ে বাঘের মতো লাফিয়ে এগিয়ে যাব ও আমি যে ঘরে যাব সেই ঘরেতে লাল কার্ড রাখব। তাহলে দেখো ভালো করে বুঝে, সে বলেছে যে সে লাফিয়ে লাফিয়ে যাবে 2 ঘর ছাড়া ছাড়া, এবং যেই ঘরেতে যাবে সেই ঘরে একটা করে লাল কার্ড রাখবে। তাহলে প্রথমে আগে এইখানে দেখে নাও 2 ঘর ছাড়া হলে কোথায় কোথায় লাল কার্ড হচ্ছে। দেখো এই যে একটা ঘর, দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে এইখানে দেখো লাল আছে। আবার দুটো ঘর বাদ, দুটো বাদ দিয়ে দেখো এই 6 নম্বর ঘরে লাল আছে। আবার যদি দুটো ঘর বাদ দেওয়া হয় 7, 8 বাদ দিয়ে দেখো 9 নম্বর ঘরে লাল আছে। এইভাবে আবার দেখো 10, 11 বাদ দিয়ে এই যে 12 নম্বর ঘরেতে লাল আছে। আচ্ছা, আবার দেখো 13 আর 14 বাদ দিয়ে 15 নম্বর ঘরেতে লাল রয়েছে, তাই তো। এবার বলেছে দেখো এই যে লাল কার্ড আছে, তাহলে কোন কোন ঘরগুলো আমরা তো দেখতে পেয়েছি। 3-এ ছিল, এই যে 6-এ ছিল, তারপর কোথায় আছে 9-এতে আছে, তাহলে এই ঘরটা লিখতে হবে 9। আচ্ছা, তারপর দেখো আর কোথায় ছিল 12-এ ছিল, তাহলে এইখানে লিখতে হবে 12। ঠিক আছে, আর কোথায় হবে এখানে লিখতে হবে 15। তো দেখো আমি লেখাগুলো ঠিকঠাক হচ্ছে না আমার, তোমরা এগুলো বুঝে নেবে একটু। এরপর কি বলেছে, অর্থাৎ ড্যাশের গুণিতকের ঘরগুলো রাজু লাল কার্ড রেখেছে। আচ্ছা, এই যে এখানে উত্তরগুলো বেরোলো, এই যে 3, 6, 9, 12, 15, এগুলো কার গুণিতক? আমরা তো এর আগের ভিডিও কিন্তু দেখেছি যে গুণিতক মানে হলো যে সংখ্যাটাকে গুণ করে করে উত্তরগুলো পাওয়া যায়। এখানে দেখো 3-এর গুণিতক এগুলো সব। দেখো 3-এর ঘর নামটা যদি গুণি, 3 একে 3 হয়, 3 দুগুণে 6 হয়, 3 তিনে 9 হয়, 3 চারে 12 হয়। তার মানে দেখো 3কে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে গুণ করে করে যে উত্তরগুলো পাচ্ছি সেগুলো এখানে হয়েছে। তার মানে এগুলো সব কটাই 3-এর গুণিতক। এই ঘরটাই লিখতে হবে তাহলে 3। এবার বলেছে যে আমি বাড়ি থেকে 1 ঘর বাদ দিয়ে বিড়ালের মতো লাফিয়ে এগিয়ে যাব ও আমি যে ঘরে যাব সেই ঘরেতে সবুজ কার্ড রাখবো। এইবার দেখো সে নিজে যাচ্ছে কত ঘর ছাড়া, না 1 ঘর ছাড়া ছাড়া। তাহলে 1 ঘর ছাড়া গেলে কোথায় কোথায় যাচ্ছে দেখো ছবিটি, তাহলে আরেকবার দেখে নাও এইখানেতে। এই দেখো 1 ঘর ছাড়া মানে এই যে 2-এ। আচ্ছা, তারপর আবার যদি একটা ঘর ছাড়া হয়, এই একটা ঘর বাদ দিয়ে যে 4-এতে, আবার একটা ঘর বাদ দিয়ে যে 6-এ, একটা ঘর বাদ দিলে এই যে 8, আবার একটা ঘর বাদ দিয়ে দেখো 10, আবার একটা ঘর বাদ দিয়ে এই যে 12, আর একটা ঘর বাদ দিয়ে 14। এইভাবে কিন্তু যাচ্ছে। তাহলে সে কোথায় কোথায় পৌঁছেছে, 2, 4, 6, 8, 10, 12। তাহলে ওইগুলি আমরা এইখানেতে আগে লিখে নেব। এই যে এই ঘরগুলো লিখতে হবে। দেখো 2, 4, এখানে লিখব 6, 8, এখানে লিখতে হবে 10, এখানে লিখতে হবে 12। বুঝে গেল? অর্থাৎ ড্যাশের গুণিতক ঘরগুলো আমি সবুজ কার্ড রেখেছি। তাহলে হলো কতর গুণিতক ভালো করে দেখো। 2-এর ঘর নামতে করলে কিন্তু এগুলি আমরা পাই। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তার মানে এগুলো সব কটা হচ্ছে 2-এর গুণিতক। 2-এর ঘর নামতে গুনলে এগুলো আমরা পেয়ে যাব। তাহলে গুণিতক কীভাবে বার করে আগেও বলেছি, কিন্তু যতর গুণিতক বলবে তাকে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে গুণ করে যে উত্তরগুলো পাওয়া যায় সেগুলো সেই সংখ্যার গুণিতক। এরপর বলেছে দেখো যে দেখছি লাল ও সবুজ দুটো কার্ডই একই সঙ্গে পড়েছে। কোন কোন ঘরগুলো পড়েছিল উপরে ছবিটা আরেকবার ভালো করে দেখে নাও। তাহলে লাল কার্ড এবং সবুজ কার্ড একই ঘরেতে কোনগুলোই পড়েছে। দেখো এইখান থেকে দেখা যাচ্ছে
এই যে 6 নম্বর ঘরে দেখো দুটো কার্ডই আছে। আর কোথাও পড়েছিল এইখানে দেখো 12 নম্বর ঘরেতে, দেখতে পেয়েছো লাল কার্ডটাও আছে সবুজ কার্ডও আছে, এখানেও তাই দেখো লাল কার্ডও আছে সবুজ কার্ডও আছে। তাহলে এইগুলোকে আমরা কি বলবো দেখো এখানে আগে লিখতে হবে। এই যে লাল কার্ড এবং সবুজ কার্ড আছে 6 ও 12 ঘরে। এবার কথা হচ্ছে যে দুটো কার্ডই একই ঘরে পড়েছে, কেন এমন হলো, এই দুটো ঘরে কেন পড়লো সেটা আমরা বুঝে নেব। দেখো এখানে লিখে দিয়েছে এই যে 6 ঘরে লাল কার্ড আছে, কারণ 3 গুণিত 2 অর্থাৎ 6। তা 3কে আমরা যদি 2 দিয়ে গুণ করি 6 পাই, তো তাহলে 3-এর গুণিতক হচ্ছে কত 6। আবার উল্টো রকমভাবে দেখো সবুজ কার্ডটাও কিন্তু ওই 6 ঘরে ছিল, সেক্ষেত্রে 6 সমান দেখো তাহলে এখানে আমরা লিখব 2 গুণিত 3 অর্থাৎ 6, 2-এর আর এইখানটা লিখে দিতে হবে গুণিতক, ঠিক আছে। তাহলে কি দেখছি আমরা যে 6 হচ্ছে 3-এর ঘর নামতা গুনলেও পাবো, 2-এর ঘর নামতা গুনলেও 6 পাচ্ছি। তার মানে 6 হচ্ছে 3 এবং 2-এর উভয়েরই গুণিতক, এটা মনে রাখতে হবে। একই রকমভাবে দেখো এরপর আছে 12টা। তাহলে 12টাও তো দেখো এই যে লাল কার্ড আছে 12, কারণ 12 হচ্ছে ড্যাশ গুণিত 4 সমান 12, কত 12-র সাথে এই 4-এর সাথে 3 গুণ করলে তবে আমরা 12 পাই, তাই তো। আবার দেখো এখানে লেখা আছে 12-র ঘরে সবুজ কার্ডটাও ছিল, তাহলে 12 সমান 2 গুণিত 6 লিখতে পারি, সেক্ষেত্রেও 12 হয়। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 এই যে 2-এর কি গুণিতক। আবার এইখানেও তো 12 হয়েছিল, তাহলে এখানে হচ্ছে 3-এরও গুণিতক, এখানে লিখতে হবে 3। তাহলে 3-এরও গুণিতক 2-এরও গুণিতক হচ্ছে 12। এরপর দেখো কি বলেছে, তাহলে আমরা পরের পৃষ্ঠাটি আগে দেখব। এই যে 6 ড্যাশের গুণিতক আবার ড্যাশেরও গুণিতক, তাহলে আগে তো আমরা দেখলাম 6 হচ্ছে 2-এর ঘর নামতাগুলোও পাচ্ছি, 3-এর ঘর নামতাগুলোও পাচ্ছি, তাহলে 2 এবং 3 উভয়েরই হচ্ছে গুণিতক 6। তাই 2 ও 3-এর গুণিতকগুলোর মধ্যে 6কে কি বলবো জানার চেষ্টা করি। তাহলে দেখো আমরা দেখছি 2-এর ঘর নামতা গুনলেও 6, আবার 3-এর ঘর গুণেও 6, তাহলে 6টাকে আমরা কি বলতে পারি, এটাকে বলা হয় দেখো সাধারণ গুণিতক। অর্থাৎ 2 এবং 3 উভয়ের ঘরেতেই মিল গেছে 6, সেজন্য এই 6টা হচ্ছে 2 ও 3-এর সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক কীভাবে বার করে এটা আমরা বুঝতে পারলাম। কি দেখলুম যে দুটো ঘরের নামতার মধ্যেই যে সংখ্যাটি মিল পাওয়া যায় সেটাই হবে সেই দুটো নামতার মধ্যে সাধারণ গুণিতক। আচ্ছা এরপর এটা দেখো এই যে 0 ছাড়া 2 ও 3-এর অন্য সাধারণ গুণিতকগুলি খুঁজি। 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি হলো, তাহলে সাধারণ গুণিতক তো আমরা জেনে নিলাম কীভাবে বেরোবে, যেগুলো দুটো ঘরেতেই মিল থাকবে সেগুলো, যেমন ধরো এই যে একটা 6, একটা 12 বেরিয়েছে, একটা 18 বেরিয়েছে। তাহলে আর কোনটা দিলে আমরা লিখতে পারি, দেখো 24 লিখতে পারি। এখানে 24 কেন বলো তো, 2-এর ঘর নামতাগুলো কিন্তু আমরা 24 পাবো, 12 দুগুণে 24 হয়। আবার 3-এর ঘর নামতাগুলো দেখো 3 8 24 মিলছে। আচ্ছা এরপর আমরা কত লিখতে পারি, 36 লিখতে পারি। এখানে 36 দেখো 18 দুগুণে 36 হবে, আবার 3 12 36 হবে, বুঝে গেল। আচ্ছা তারপর আমরা আর কত লিখতে পারি, 42 লিখতে পারি, তাই তো 42 দেখো এখানে লেখা রয়েছে কিন্তু, হ্যাঁ 21 দুগুণে 42 হয়, আবার 3 14তেও 42 হয়। তাহলে এইভাবে কিন্তু পরপর আমাদেরকে লিখতে দিয়েছে যে কত কত হবে। এরপর দেখো নিচে কি বলেছে, নিজে করি। 0 ছাড়া 6-এর 8টা গুণিতক, তাহলে 6-এর ঘর নামতা লিখে দিলেই আমরা কিন্তু পেয়ে যাবো 8টা গুণিতক। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42 আর 6 8 48। তারপর বলছে 0 ছাড়া 5-এর 8টা গুণিতক, তাহলে 5-এর ঘর নামতাটা লিখে দাও। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30,
5 7 35 আর 5 8 40, এইভাবে 8টা লিখে দিতে পারো। ঠিক আছে, এরপর দেখো 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক। এবার কি বলেছে? সাধারণ গুণিতক। তার মানে সাধারণ গুণিতক কাকে বলে আগে কিন্তু আমি বলেছি, যে তাহলে 6-এর ঘরেতেও থাকবে সেই সংখ্যাটি, 5-এর ঘরেতেও থাকবে সেই ধরনের। তাহলে প্রথমে তোমরা কি করবে? দুটো নামতার ঘরকে পরপর লিখে নেবে, যেগুলো মিল পাবে সেগুলো লিখবে। তাহলে দেখো আমি এখান থেকে লিখে দিচ্ছি, একটা বলেছে যেহেতু 30 লিখে দিচ্ছি। 6-এর ঘর নামতাগুলো 30 পাই, 5-এর ঘর নামতাগুলোও 30 পাওয়া যাবে। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো বলেছে 6 ও 5-এর 4টি সাধারণ গুণিতক। এবার বলেছে 4টে লিখতে হবে। তাহলে একটা লিখতে পারি আমরা 30। ঠিক আছে, আচ্ছা আর কি লিখতে পারি আমরা? 60 লিখতে পারি একটা। দেখো 5 12 60 হবে, 6 10-এও 60 হয়। আচ্ছা আর কত লিখতে পারি আমরা? 90 লিখতে পারি। দেখো 6 15-য় 90 হয়, 5 18-তেও 90 হয়। আর কত লিখতে পারি? 120 লিখতে পারি। ঠিক আছে, 6 20-তে 120 হয়, আর 8 15-য় 120 হয়। এইভাবে লিখতে হবে। আচ্ছা দেখো, ভিডিওটা এখানেই আজকে আমরা শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।